এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায়, এটাকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে সেটা কোন রাত। তিনি এটা তার উম্মাহকে বলার জন্য বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি পথিমধ্যে যে ঘটনাটা দেখেছেন, এই কথাটা খুব ভালো করে খেয়াল করুন। তিনি যে ঘটনাটাকে দেখেছেন এবং সেই ঘটনাটাকে দেখার পর তার এই ইলমটাকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, সেই ঘটনাটা কি ছিল? তিনি বলেছেন যে আমি দেখেছি, আমার যতটুকু মনে আছে আমি দেখেছি, সেই রাতে আমি কাদা মাটির উপরে সেজদা করছিলাম, কাদা মাটির উপরে। আর আপনাদেরকে বলে দেই যে তৎকালীন সময়ে মসজিদের নববী ছিল মাটির এবং খেজুরের ছাউনির। আমাদের মতো টাইলস মোজাইক করে এসিওয়ালা মসজিদ ছিল না, যেই মসজিদগুলো মানুষের হারাম টাকায় তৈরি হয় এবং সেখান থেকে হেদায়েত উঠে যায়। এখন আমাদের লাক্সারিয়াস এবং অট্টালিকার মতো মসজিদ দরকার, না হলে আমাদের সালাত হয় না, এসি ছাড়া আমাদের শান্তি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল ওই খেজুর পাতার মাটির মসজিদ। তার মানে এই নয় যে সেই সময় এর চেয়ে ভালো কোনো উপাদান ছিল না, ন, সেই সময় এর চেয়ে ভালো উপাদানও ছিল। লাইলাতুল কদরটা তাহলে কি জিনিস? উত্তর হচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরার প্রথমেই পাঁচ লাইনটা হচ্ছে যে এটা এমন একটা রাত যে রাতে আমি কোরআন নাজিল করেছি। দ্যাটস অল। এই একটা কারণেই এই রাতটা মহামান্বিত, অন্য কোনো কারণে নয়। ফেরেশতাদের নেমে আসা, এই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম হওয়া, এই রাতে দোয়া কবুল হওয়া, এই রাতের আলামত, এই রাতের শান্তি, এগুলোর পিছনে মাত্র একটা কারণ আছে। সেই মহান কারণটা হচ্ছে যে এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। দ্যাটস অল। এটাই হচ্ছে মৌলিক কারণ, এটাই হচ্ছে মৌলিক কারণ। তারপরে এই যে রাত যে মাসের মধ্যে আছে সেটা শাহরুর রমাদান। আর এই শাহরুর রমাদান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। তার মানে রমাদান মাসের মহামান্বিত হওয়ার পিছনের কারণ এবং লাইলাতুল কদরের এই হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার পিছনের একটাই মৌলিক কারণ, সেটা হলো এই মাসে এবং এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে। এটাই মৌলিক কারণ। আজকে আমরা সবাই যৌগিক বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করি যে ভাই এই রাত্রে কি আমল করব, এই রাত্রে নামাজ কত রাকাত, নামাজ কেমন করে পড়তে হয়, কি নিয়াত করব, কি দোয়া করব, কিন্তু মূল যে মৌলিক বিষয় সেটা আমরা স্কিপ করে যাই। সেই মৌলিক বিষয়টা হচ্ছে এই রাতে কোরআন নাজিল করা হচ্ছে। দ্যাটস অল। কিন্তু আমরা কতজন সেটা নিয়ে ভাবছি? যে কারণে এই মাস এবং এই রাত মহামান্বিত, সেই মৌলিক বিষয়টার দিকে না ফোকাস করে আমরা সবাই যৌগিক বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করে থাকি। এটাই সবচেয়ে দুঃখজনক। এটা একটা কারণ আমরা এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে থাকি। তো লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এরপরে আমরা জানি যে এই রাতের ফজিলতটা কি। ফজিলতটা যদি সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে দাঁড়াবে, অর্থাৎ দাঁড়িয়ে ইবাদত করবে বা বসে বা শুয়ে বা তিলাওয়াত অবস্থায়, যে ব্যক্তি এই রাত জেগে ইবাদত করবে। এখন ইবাদত তো শুধু সলাত নয়, এখানে তাসবিহ তাহলিল হতে পারে, জিকির আজগার হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, দোয়া হতে পারে, ইস্তেগফার হতে পারে। যে ব্যক্তি এই রাত জেগে ইবাদত করবে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখানে আমরা যারা ইসলামিক কোরআন হাদিস নিয়ে ভাঙাচোরা গবেষণা করার চেষ্টা করি, তাদের ফতোয়া হচ্ছে যে এইখানে গুনাহ বলতে আল্লাহ পাক সগীরা গুনাহ বুঝিয়েছেন, কবিরা গুনাহ বোঝান নেই। এটা মানুষের ব্যাখ্যা, আমি সেই ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা কবিরা গুনাহও হতে পারে, সগীরা গুনাহও হতে পারে। এটা বলার কোনো অধিকার নাই আমাদের যে শুধুমাত্র সগীরা গুনাহই এখানে মাফ করা হবে, কবিরা গুনাহ মাফ করা হবে না। এই কথাটা বলার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। তাই আমি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই না যারা বলছে যে এখানে কবিরা গুনাহ মাফ করা হবে না, খালি সগীরা গুনাহগুলো মাফ করা হবে। আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ পাক চাইলে কবিরা এবং সগীরা সমস্ত গুনাহ মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তবে মানুষের সাথে জড়িত যে গুনাহগুলো আছে,
যেমন মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, কারো সম্মানহানি করা, বা কারো গীবত করা, বা কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, যেগুলো হাক্কুল ইবাদ, রাষ্ট্রের সম্পদ মেরে খাওয়া, চাল চুরি করা, গম চুরি করা, রিলিফের মাল মেরে দেয়া, এই যে হাক্কুল ইবাদ, সেগুলো আল্লাহ পাক মাফ করবেন কিনা সেটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে যে হাক্কুল ইবাদগুলো যতক্ষণ পর্যন্ত না সেই সত্তার কাছে এটাকে পরিশোধ করা হয় ততক্ষণ পর্যন্ত এটা ক্ষমা হবে না। যদি পৃথিবীতে এটা না করতে পারে কেউ, তাহলে কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে তখন আল্লাহ রব্বুল আলামিন এই হিসাবটাকে চুকিয়ে দিবেন। যদি তার কাছে দেওয়ার মতো তখন তো কিছু থাকবেই না, তখন তাকে নেকি দিয়ে সেটা পরিশোধ করতে হবে। নেকি দিতে দিতে যদি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তির গুনাহ তার কাঁধে চলে আসবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিফাউন কিরাম, একদম পরিপূর্ণ ইনসাফ কিয়ামতের মাঠে কায়েম করবেন। তাই আমরা এতটুকু বলতে পারি, লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, এই ঈমান নিয়ে এবং ইহতিসাব অর্থাৎ আশা এবং ভীতির মাঝখানে নিজের অনুভূতিটাকে রেখে আল্লাহর প্রতি পজিটিভ ধারণা রেখে ইবাদত করবে যে ব্যক্তি, এই লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সেটা হতে পারে কবিরা গুনাহ এবং অথবা সগীরা গুনাহ, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। এখানে আমাদের এটা বলার কোনো অধিকার নাই যে এটা শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা নিয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নাই। শুধু এতটুকু আমরা বলতে পারি যে মানুষের সাথে জড়িত হকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বলে ঘোষণা করেছেন। তাই মানুষের সাথে জড়িত কোনো বিষয় থাকলে এই পৃথিবীতেই সেটাকে সলভ করতে হবে। এখানে লজ্জার কিছু নাই, এখানে ছোট হওয়ার কোনো ব্যাপার নাই, বরং এভাবে মানুষের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে থাকেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হলো এর ফজিলত। আরও কিছু ফজিলত আছে, সেটা হলো যে এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, এটাকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাসের চাইতে। এখানে আমাদের সাবকন্টিনেন্টের কিছু স্কুল বয় টাইপের মানুষ আছি আমরা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমি এটা বলতে বাধ্য হলাম। আমরা কিছু স্কুল বয় টাইপের স্কলারশিপ আছি, আমরা এটাকে হাজার মাস ভাগ 12 এভাবে করে 83, 84.6 ইত্যাদি করে প্রতি সেকেন্ডে এত নেকি, মিনিটে এত নেকি, এটাকে ভাগ করেছি। কিন্তু এই হাজার মাস বলতে এক্স্যাক্টলি 1000 মাস বোঝানো হয়নি। নো, এখানে হাজার মাস বলতে 1000 মাস এক্স্যাক্টলি বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে একটা লম্বা সময়, একটা লম্বা সময় ধরে কেউ যদি ইবাদত করে সেটার যে নেকি সে পাবে, এই একটা রাত যদি কেউ ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করে সে ব্যক্তি সে নেকি পেয়ে যাবে। কোরআন এবং হাদিসে যখন এইরকম শব্দ আসে, 1000 বছরের পথ বা 50,000 বছরের পথ বা 73টা দলে ভাগ হবে বা সোনার পাহাড় বের হবে, এই ধরনের যখন শব্দগুলো আসে, এগুলো সবগুলোই লিটারাল অর্থে আসে না, এগুলো রূপক অর্থে আসে এবং এগুলো একটা বড় কিছু বোঝাতে বা ছোট কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরুন, এই যে আমাদেরকে বলা হয়েছে এই উম্মাহ 73টা দলে ভাগ হয়ে যাবে, তার মানে কি এটাই যে এই মুসলিম উম্মাহ এক্স্যাক্টলি 73টা দলেই ভাগ হয়ে যাবে? কখনো নয়, বরং এখন তো আমাদের মনে হয় 73,000 দল হয়ে গেছে। তারপরে দেখেন আপনি, কোরআনে আল্লাহ পাক বলেছেন যে জাহান্নামীদের আমলনামাটা ইল্লিনে ওঠানো হবে না যতক্ষণ পর্যন্ত না একটা সুইয়ের ফুটা দিয়ে একটা উট প্রবেশ করে চলে যায়। আসলে কি এক্স্যাক্টলি সেটাই বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে একটা অসম্ভব বিষয়, যে যেমন একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে পারে না, ঠিক এইভাবেই একজন পাপাচারীর আমলনামা কখনো ইল্লিনে যেতে পারে না। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন। তাই লিটারেল অর্থগুলোকে আমরা এগুলো যেন ইন্টারপ্রেট করতে না যাই। আল্লাহ পাক যেটা বলেছেন যে এই রাতটা খয়রুম মিন আলফি শাহর, মানে অনেক 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 লম্বা সময় ধরে ইবাদত করলে যে নেকিটা কেউ পেত, ইনশাআল্লাহ এই রাতটাতে যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ ইবাদত করে সে তার চেয়ে বেশি নেকি আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে বুঝলেই ভালো হবে। কোনো সাহাবী, কোনো তাবেঈন এই 1000 মাসটাকে 83 বা 84, 86 বছরে ভাগ করেননি। না, এটা আমরা কেন ব্যাখ্যা করতে যাচ্ছি? আমরা কেন আল্লাহর রহমতটাকে গাণিতিকভাবে ক্যালকুলেট করতে যাই? তখন আল্লাহ পাকের রহমতটাকে আমরা আমাদের হিসাব মতো নিয়ে আসতে চেষ্টা করছি। এটা একটা অন্যায়, এটা করা ঠিক না। তাই এটাকে আমরা এইভাবেই বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনেক অনেক লম্বা সময় বুঝিয়েছেন। এটাই এক্সপ্লেনেশন সালফে সালেহিন এবং সাহাবায়ে কেরাম এই ব্যাখ্যাই দিয়েছেন। এবং এরপরে আমরা আসছি যে এই রাতটা আমরা বুঝবো কিভাবে, বা এটা কোন রাত?
এই ব্যাপারে হাদিসগুলো থেকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে সহিহ বুখারীর মধ্যে 2020 নম্বর হাদিস আছে বা 2021 নম্বর হাদিস আছে।